হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য বাংলা একটা গদ্য নিয়ে আলোচনা। এটা চ্যাপ্টার নাম্বার 8। তো এই চ্যাপ্টার নাম্বার 8-এ আমরা যে ত্রিপুরার লোকনৃত্য আছে ওইটা নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করব। তো অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমরা এখানে স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেকগুলো বিষয় মিস করে নেবে। ত্রিপুরার লোকনৃত্য। ভারত একটি বিশাল দেশ। এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যের অনবদ্য ভাণ্ডার। ভারতীয় সভ্যতা যেমন প্রাচীন, তেমনি সনাতন ঐতিহ্যে ও সংস্কৃতিতে পরিপূর্ণ। এই জন্য সমগ্র পৃথিবীতে ভারতের একটি অনন্য স্থান রয়েছে। ভারতের প্রতিটি অঞ্চলের নাচ, গান, ভাষা, শিল্পকলা, খাদ্যপ্রণালী, পোশাক ও জীবনযাপনের পদ্ধতি সব কিছুই ভীষণ আকর্ষণীয়। ফলে সারা পৃথিবীর মানুষ ভারতের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হচ্ছে। এই পাঠেও একটি পরিবার বিদেশ থেকে ভারত এসেছে। এসো আমরা সে সম্পর্কে পড়ি এবং জানি এরা কারা, তারা কোথা থেকে এসেছে ও কেন তারা ভারতে এসেছে। মানে এখানে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষ কি খুবই একটা বিশাল দেশ। তো এই দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা কিন্তু অতুলনীয়, তার কোনো সীমা নাই। তারপর প্রাচীন সভ্যতা, তেমনি সনাতনী ঐতিহ্য ও সাংস্কৃতিক সব কিছু নিয়ে পরিপূর্ণ। তো এই সব দেখে মানে ভারতের যে বিভিন্ন অঞ্চলের নাচ, গান, ভাষা, শিল্পকলা প্রভৃতি দেখে কি হয়েছে, একটা পরিবার বিদেশ থেকে ভারত এসেছে। তারা মানে ভারত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে ডিসকাস করবে এবং কেন তারা ভারত এসেছে সেটাও আমরা এখানে জানতে পারবো। অস্মিতা ছোট্ট মেয়ে লন্ডনের সুপরিচিত এলাকার কেনসিংটন এর পাশে বাস করে। এই যে অস্মিতার ছোট্ট মেয়েটা, সেটা লন্ডনের সুপরিচিত, মানে লন্ডনে একটা খুবই ভালো জায়গা যেখানে নাম হলো কেনসিংটন। তো ওইখানে সে বসবাস করত। পিতামাতা কর্মসূত্রে সে এই শহরেই পড়াশোনা করে। মানে এখানে আসার তার একমাত্র কারণ হলো পিতামাতার কর্মসূত্র, মানে মা বাবা এখানে কাজ করতেন, অফিসিয়াল কাজ, তার জন্য সে এখানে আসছে। তার স্কুল বাড়ি থেকে বেশি দূরে নয়। সে তার বন্ধুদের সাথে গল্প করে সময় কাটাতে পছন্দ করে। মানে তার বাড়ি থেকে তার স্কুলটা খুব কাছাকাছি। সে কী করতো, সে তার বন্ধুদের সাথে কথা বলে সময় কাটতে পছন্দ করত। তো তারা প্রবাসী ভারতী, ঠিক আছে, তারা প্রবাসী ভারতীয়। অস্মিতার বাবা ডক্টর প্রিয়ব্রত ভট্টাচার্য লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার মা কল্যাণী একজন বিখ্যাত নৃত্যশিল্প। তো অস্মিতা বাবার নাম হলো ডক্টর প্রিয়ব্রত ভট্টাচার্য। তিনি লন্ডনের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আর তার সাথে তার মা কী করেন, তার মা কল্যাণী একজন নৃত্যশিল্পী। তার সাথে তিনি একজন তথ্যচিত্র নির্মাতা, ঠিক আছে। তিনি ভারতীয় নৃত্যের ঐতিহ্য উপর তথ্যচিত্র তৈরি করেন। মানে এই যে কল্যাণী, তিনি কী করছেন, তিনি ভারতের যে নৃত্য আছে সেই নৃত্য সম্পর্কে একটা তথ্যচিত্র তৈরি করেন। তারা প্রতি বছর একবার ভারতে ঘুরতে আসেন। অস্মিতা ভারতের বিশ্ববিখ্যাত তাজমহল দেখেছে, লালকেল্লা, কুতুব মিনার ও দক্ষিণ ভারতের অনেক জায়গা ঘুরে দেখেছে। অস্মিতার মা ভারতের মালয়াম ভাষী কেরল রাজ্যের প্রসিদ্ধ নৃত্য কথাগুলির উপর একটি তথ্যচিত্র তৈরি করেন। মানে অস্মিতার মা, দেখো, সেটা বলার আগে এটা বলি যে ভারতে যে নৃত্যের যে একটা মানে ঐতিহাসিক যে তথ্য, তার উপর একটা তথ্যচিত্র তৈরি করেন। কে করেন? এটা কল্যাণী করেন, ঠিক আছে, অস্মিতার মা। তারা এখানে প্রত্যেক বছরই ঘুরতে আসেন। এখানে অস্মিতা কিন্তু তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার সব কিছু সে দেখেছে। তো তার মা কল্যাণী ছিল ভারতের মালায়ালাম ভাষী, ঠিক আছে। তো কেরল রাজ্যের প্রসিদ্ধ নৃত্য কথকলি উপর একটি তথ্যচিত্র তৈরি করেন, ঠিক আছে। এই নৃত্যের প্রথাগত বিষয়বস্তু হলো মহাকাব্য এবং হিন্দু পৌরাণিক গল্প, আধ্যাত্মিক ধারণার উপর নৃত্যকলা প্রদর্শন করা হয়। মানে এই যে তার মা, ঠিক আছে, ভারতের কোনখানে থাকতো, তিনি মালায়ালাম ভাষী, ঠিক আছে। তো ভারতে যে প্রসিদ্ধ নৃত্যকলাগুলি আছে সেগুলির উপর একটা তথ্যচিত্র তৈরি করা হয়েছে। তো এই নৃত্যের প্রথাগত বিষয়বস্তু হলো মহাকাব্য, হিন্দু পৌরাণিক গল্প ও আধ্যাত্মিক ধারণার উপর নৃত্যকলা প্রদর্শন করা। এই নৃত্যের মুখমণ্ডলে অভিব্যক্ত
অস্মিতা দারুণ ভালো লেগেছে। গত বছর মানে তারা আসাম বেড়াতে এসেছিল। তার মা আসামের ঐতিহ্যবাহী বিহু নৃত্যের উপর ও একটি তথ্যচিত্র তৈরি করেন। বিহু বছরে 3বার হয়: বসন্তের আগমনে, নববর্ষের সময় বিহু উৎসব পালন করা হয়, কৃষক যখন বীজ বপন করে, এবং পৌষ পার্বণের সময় বিহু উৎসব পালন করা হয়। মানে এখানে বলা হয়েছে যে এইখানে যে নৃত্য হয়, ঠিক আছে, এই নৃত্যের মুখ্যমণ্ডলের ওই ব্যক্তি অস্মিতা দারুণ ভালো লেগেছে, ঠিক আছে। গত বছর তারা কি করেছে, তারা ভারতে বেড়াতে এসেছিল। তো তার মা ঐতিহ্যবাহী নৃত্য কিছু কিছু মানে বিহু নৃত্য উপরে একটা তথ্যচিত্র তৈরি করেন। বিহু বছরে 3বার হয়। একবার কখন হয়? একবার হয় বসন্তের আগমনে, আরেকবার হয় নববর্ষের আগমনে, আরেকবার হয় কোথায়, কোন সময়? কৃষক যখন বীজ বপন করে, এবং পৌষ পার্বণের সময়ও বিহু উৎসব পালন করা হয়। বসন্তের আগমনে চারপাশ উৎসব মুখরিত হয়। যখন বসন্ত আসে তখন কিন্তু চারপাশ কী হয়? উৎসবে উৎসবে মানে ভরে ওঠে। এই পরিবেশে সবাই খোলা আকাশের নিচে গান নাচে মেতে উঠেছে। মানে এখন যে তাদের সামনে যে পরিবেশটা, ঠিক আছে, এই পরিবেশটা কী করেছে? গানে নাচে মেতে উঠেছে। ছেলেদের হাতে বাদ্যযন্ত্র থাকে। কি থাকে? ছেলেদের হাতে বাদ্যযন্ত্র থাকে। ওকে, এখানে কিন্তু এখন বসন্তের আগমনের উৎসবের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে বসন্তের আগমনের সময় চারপাশ উৎসবে ভরে যায়। এই পরিবেশে সবাই খোলা আকাশের নিচে নাচে গানে মেতে উঠেছে, ঠিক আছে। ছেলেদের হাতে কি থাকে? বাদ্যযন্ত্র থাকে। মেয়েরা লাল ও বাদামি রঙের মেখলা পোশাক পরে, ঠিক আছে, এবং নানা অলঙ্কারে সুসজ্জিত হয়। মানে ছেলেদের হাতে বাদ্যযন্ত্র থাকে, আর মেয়েরা কী করে? লাল এবং বাদামি রঙের মেশানো একটা মেখলা পোশাক আছে, সেটা পরে, এবং নানা অলঙ্কারে সুসজ্জিত হয়। তাদের শরীর, হাত ও পা নৃত্যের ছন্দে ছন্দে দুলে ওঠে, ঠিক আছে। মানে তাদের হাত, পা, শরীর সবটাকে কি, সবটাই যখন কেউ নাচে তখন তার ছন্দে দুলে ওঠে। অস্মিতা এই আনন্দে মেতে উঠে নাচতে শুরু করছিল। বিহু নৃত্য ও উৎসব দেখে বিস্মিত হয়েছিল অস্মিতা। মানে অস্মিতা এই আনন্দে কি নেচে, মানে সে নাচবে নাচবে বলে নেচে উঠে, কিন্তু অস্মিতা যখন মানে বিহু, ঠিক আছে, নৃত্য দেখে এবং উৎসব দেখে তখন সে বিস্মিত হয়ে যায়, মানে স্ট্রেঞ্জ হয়ে যায়। সেখানকার সুস্বাদু খাবার পুরোপুরি উপভোগ করছিল। মানে সেখানকার যে টেস্টি খানা, সেই খানাটা কিন্তু সে উপভোগ করেছিল, কে? অস্মিতা। তো ওকে, এই কথাটা মনে থাকবে, ঠিক আছে। তারপর একটি অসমীয়া শব্দ অস্মিতা শিখেছিল। সে যেখানে যায় সেখানকার ভাষা, পোশাক ও বিশেষভাবে সেখানকার খাদ্য তাকে আকর্ষণ করে নেয়। লন্ডনে ফিরে সে তার বন্ধুদের বিহু নাচ দেখিয়েছিল মেখলা পরে। তার শায়ের করা বিহু নাচের উপর তথ্যচিত্রটি দেখানোর পর লন্ডনের ব্রিটিশ একাডেমি তার মাকে ভারতীয় আদিবাসীদের নৃত্যের উপর তথ্যচিত্র তৈরি করার জন্য আর্থিক অনুদান দেয়, কিন্তু এই কাজটি করে দেওয়ার জন্য সময় দেওয়া হয় মাত্র 1 মাস, ঠিক আছে। বছরে এই সময় তাদেরও মন দেশের মাটিতে ফিরতে চায়। সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অস্মিতা স্কুলে 15 দিনের জন্য ছুটির আবেদন করে অনুমতি নেয়। তার বাবাও বিশ্ববিদ্যালয়ে ছুটি মঞ্জুর করেন। তারপর সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে পরিকল্পনা করে যে ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, ঠিক আছে, যাতে তার মা সময় মতো তথ্যচিত্র কাজটি শেষ করতে পারে। মানে বছরের এই সময় সবার মন কিন্তু দেশের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তো আমাদের স্কুলে কিন্তু, বা অস্মিতা স্কুলে 15 দিনের জন্য কি করেছে? সে লিভ নিয়েছে, ঠিক আছে, ছুটির আবেদন করেছে। তার বাবা ও বিশ্ববিদ্যালয়ের ছুটি মঞ্জুর করেছেন বা পেয়েছেন। সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে পরিকল্পনা মতো ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে মানে তার মা সময় মতো তথ্যচিত্র কাজটি শেষ করতে পারে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, পার্ট 1টা। পার্ট 2টা অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।